হ্যালো গাইজ, শুভ সকাল। আবার একটা নতুন ব্লগে আজকে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে এসছি। তো তোমরা দেখেছো যে আমার আবার নেমটা চেঞ্জ হয়ে গেছে, রাইড উইথ আর্নব থেকে এখন হয়ে গেছে হলো মুসাফির। হ্যাঁ, সেটার জন্যই যে অনেক দিন ধরে আমি চাইছিলাম যে একটা ছোট নাম খুঁজতে, ইউনিক নাম, তো যেটা আমার মানে এই রাইডিংকে সাপোর্ট করে বা যেটার সাথে ম্যাচ করে। ঠিক আছে, তো সেটার জন্যই আমি একটা নাম খুঁজে পেলাম, অনেকটা ভাল লাগলো। আর বেস্ট আমার মানে ইমোশনের সাথেও বেশ একটু জড়িয়ে, সেটা হচ্ছে মুসাফির। তো সত্যি আমি নামটা সত্যি অনেক ভাল লেগেছে, আর এটাই অফিসিয়াল থাকবে আমার, আর এটা আর চেঞ্জ হবে না যতদিন আমি ইউটিউব কন্টিনিউ করব। আর অনেক দিন বাদে, আজকে সানডে, অনেক দিন বাদে আমি এখন অফিস থেকে ফিরছি। আমার এখন নাইট শিফট চলছে, তো অতটা সময়ও পাচ্ছি না যে ভ্লগ দেওয়ার মতো, রাইড করার মতো। তো এই এতক্ষণে আমি একটুখানি শান্তি লাগছে যে 3-4 মাস পর টানা, তারপরে কি আমি সানডে আজকে আমি ছুটি পেলাম একটুখানি, তো ভাল লাগছে আজকে। তো এই আমি এখন বাড়ি ফিরছি, সকালবেলা বাজে 8:30। আর এই ব্লগের সাথেই আমার যে আইটির জীবন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা একটা প্রবলেম হয়ে গেছিলো যে ভিডিওটা করা মানে কন্টিনিউ সময় আমার হেডফোনটা কানে ছিল, তো ওটা দিয়ে আমি রেকর্ডিংটা করছিলাম। তো তার জন্য উইন্ড ব্লাস্টের জন্য পুরো ভয়েসটা আমার নষ্ট হয়ে যায়। তো সেটার জন্য আমাকে সেই ভয়েস ওভার দিয়ে করতে হবে। তো যাই হোক, আপাতত ওই অফিস টু বাড়ি, বাড়ি টু অফিসই চলছে, রাইড হচ্ছে না। জানো আমাদের জীবনে স্ট্রাগল তো থাকবেই, তার সাথে সব কিছু করতে হবে, টাকা পয়সারও দরকার। তো চলো সঙ্গে থাকো, এটাই ছিল আপডেটটা দেওয়ার, যে নাম চেঞ্জের ওপর। তোমরা হয়তো দেখতে পেয়েছো যে কেন করলাম কি না করলাম, এইটাই হচ্ছে রিজন, আর কিছু না। তো চলো আপাতত এখানেই থাক, আবার পরে কথা হবে। হ্যালো গাইজ, তো আজকে রোববার, আজকে 6 জুলাই। তো আজকে বেরিয়ে পড়েছি আমার অফিসের উদ্দেশ্যে। আজকে সানডে, তো আমাকে আজকে অফিস যেতে হচ্ছে। হ্যাঁ, তবে ভালো লাগছে না অফিস যেতে সানডেতে, তাও আমি যাচ্ছি, কেননা আমার সেদিনকে শিফট আছে আজকে, তো এই জন্য আমাকে আজকে যেতে হচ্ছে। তো এটাই বলার ছিল যে এই লাইফে মানে এই সবাই আজকে মানে স্যাটারডে সানডেতে অ্যাভেলেবেল থাকে, এবার তখন আমাকে সানডেতে বেরিয়ে অফিস যেতে হয়। সেটা অল টাইম মন চায় না, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। তো লাইফটাকে সেইভাবে এগিয়ে যেতে হবে, যে কেমন কি কীরকম কী থাকে সময়, সেটার সাথে সাথে ওই জন্য হঠাৎ মনে হলো আজকে যে তোমাদের সাথে একটু কথা বলি যেতে যেতে, অফিস যেতে যেতে। তো নিউ টাউনের রাস্তা ফাঁকাই থাকে, তো অসুবিধা হয় না, তো তাই তোমাদের সাথে একটু কথা বলছি। তো আপাতত তোমাদের আজকে আমি দেখাবো যে আমার অফিসটার কেমন মানে এনভায়রনমেন্ট থাকে সানডেতে, ঠিক আছে, কেন মন চায় না, সেটা নিশ্চয়ই কারণ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমার অফিসটা তোমাদেরকে দেখাবো যে কীরকম থাকে সানডেতে। তো এই জন্যই যে একটু ভাবলাম কথা বলি তোমাদের সাথে, যে এই অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস, আর কোনো সময়ই হয় না যে রাইড ফাইড করার এখন। আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, রাইডেও এখন বেরোতে পারছি না, কেননা ভিজে যাব, রাস্তাও প্রচণ্ড খারাপ এখন, তো একটু অ্যাভয়েডই করছি এখন। এই টাইমটাই হচ্ছে যখন রাইড আমরা করি না, তখন তার মধ্যে
প্রিপারেশন নেওয়া, যে কি কি কেনার বাকি আছে সেগুলোকে আস্তে আস্তে কেনা। সব সময় তো সম্ভব হয় না যে সব একসাথে কিনে ফেললাম। সব কিছু একটা আস্তে 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 করে করতে হয়, একটা জিনিস তারপরে আর একটা জিনিস, যখন যেইভাবে হয় আর কি, তো সেইভাবে করতে হয়। তো সেইভাবে প্ল্যান করা, ওই টাইমটাকে ইউটিলাইজ করে কি কি জিনিসপত্র কিনতে হবে সেইগুলোকে একটা লিস্ট করা, সেগুলোকে কীভাবে কিনতে পারবো সেটা অনুযায়ী বেরানো। তো এইগুলোই এখন চলছে লাইফে। আর এই সানডে আমি অফিস যাচ্ছি, তাই একটু খারাপ লাগছে, তাও কিছু করার নেই, অফিস তো যেতেই হবে, কেননা আমার ওটা ব্যাকআপ। ওটা যদি না থাকে হয়তো আমার কোনো কিছুই হয়তো হবে না। তো সেই জন্য এই টাইমে অনেক প্ল্যানস আছে। হ্যাঁ, আমি দেখেছি যে প্ল্যান করে অল টাইম সব কিছু হয় না, অল টাইম হুট করেও বেরানো যায় না, কিন্তু হ্যাঁ তাও একটা কি জাস্ট ফর সেফার সাইড, যে একটা আমি লিস্ট বানিয়ে রাখলাম, যে একটা প্ল্যান করে রাখলাম যে এই মাসে এটা কিনবো, এই মাসে ওটা করবো। তো এই করে করে নিজেকে সাপোর্ট করে তো ওইভাবে আমার এগানো, এই রাইডেও জিনিসগুলোকে পসিবল করা। তো এই হচ্ছিল ব্যাপার। তো তোমাদের দেখাবো আমার আজকে অফিসের জায়গাটা। দেখো গাইস, এই হচ্ছে আমার অফিস, ক্যান্ডার আইটিস। আর এই এত বহুতল বিল্ডিং, আর এইদিকে হচ্ছে গীতাঞ্জলি TCS, আর এইদিকে DLF2। তো আমি একটা MNC কোম্পানিতে জব করি। তো তোমাদেরকে আজকে দেখাবো ক্যান্ডারের ভেতরটা কতটা খালি থাকে, তোমরা খালি দেখো। থেকে এন্ট্রি করে আমি ওই গেট থেকে এন্ট্রি করে ক্যান্ডারে ঢুকে গেছি, ঠিক আছে। এবার দেখো পুরো খালি একদম, কেউ নেই, স্যাটারডে সানডে সবার ছুটি। এই আমি এখন অফিসে ঢুকছি, আমাদের বেসমেন্ট, ঠিক আছে, পুরো ফাঁকা। এগুলো পুরো ভরা থাকে, ঠিক আছে, সোমবার মানে উইকডেজে পুরো ভরা থাকে, কিন্তু এটা দেখো পুরো ফাঁকা, গাড়ি ফাড়ি কিচ্ছু নেই, হয়তো একটা দুটো বাইক আছে, ঠিক আছে। একটা টাইমে খারাপ লাগে, স্যাটারডে সানডে আসছি, আমি একটা আমেরিকার প্রজেক্টে রয়েছি, ওই জন্য আমার নাইট শিফট এখন। তো আমি আবার ছুটি হবে আমার সেই ভোরবেলা 4টে নাগাদ। তো দেখো খালি, এটাই তোমাদের দেখাতে চাই। এই টাইমে যেতে আমার ভালো লাগে না, মন হয়তো চাইছে না, কিন্তু তাও যেতে হচ্ছে, যাচ্ছি আমি। কিন্তু কি করব, কিছু তো করতেই হবে। একটা গান আছে হাতি মেরে সাথীর থেকে, সেটা হচ্ছে হলো দুনিয়া মে रहना है तो काम कर प्यारे, हाथ जोड़ सलाम कर, नहीं तो ये दुनिया जीने नहीं देगी, पीने नहीं देगी, रहने नहीं देगी। যাই হোক, ওরকমই কিছু একটা লিরিক। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, যতই খারাপ লাগুক না কেন, কাজ তো কাজই, যার যেরকম সময় আসতেই হবে, যেতেই হবে, করতেই হবে, এটা চলতেই থাকবে। তার মধ্যে লাইফে রাইড করা, লাইফে সব কিছু এক্সপ্লোর করা, এইগুলো থাকবেই। তো সেইভাবে লাইফকে এনজয় করো। আমি যেমন এই মোটিভেটেড হয়ে অফিস যাচ্ছি, সবার লাইফে প্রবলেমস আছে কিছু না কিছু, কারোর বেশি কারোর কম, ঠিক আছে। তো এইভাবে লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমার লাইফের, আমি এইভাবে মোটিভেট করে যাচ্ছি। তো তোমরাও কোনো না কোনো দিক থেকে নিজেদেরকে মোটিভেট রাখো যে কাজকে যেতে হবে বলে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো তোমরা যারাই কাজ করো না কেন, সেই কাজের ওপর বিতৃষ্ণা আসতেই পারে, ভালো না লাগতে পারে। তো নয়, যদি তোমরা MNCতে কাজ করো তো অবভিয়াসলি চেঞ্জ করে নাও, যেখানে আরও সুযোগ সুবিধা আছে সেখানেও চেঞ্জ করে নাও। আমিও একটা টাইমে করব।
তো আপাতত এরকম চলছে আমার জীবন, চলুক যতদিন চায়, দেখা যাক কী হয়। তোমরা সাপোর্ট করো আমাকে, তোমাদের যদি সাপোর্ট থাকে তাহলে হয়তো অনেক দূর চলে যেতে পারবো। যাই হোক, চলো টাটা, আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমার জীবনের পথে, কোনো না কোনো একটা দিন তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো টাটা গাইস, বাই। ব্লগটা শেষ করে দিচ্ছিলাম, একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে হলো আজকে আমি এখন গেট থেকে ঢুকছি, তো আমার যে ওই সিকিউরিটি গার্ডের থাকে তো ইয়েতে, তো ওরা জিজ্ঞেস করছে, স্যার আপনাদের কি স্যাটারডে সানডে ছুটি থাকে? তো আমি না হেসে ফেলেছি, তাই বললাম যে হ্যাঁ থাকে, কিন্তু মানে সবার থাকে না, আর ওটা চেঞ্জ হতে থাকে। আমার যেমন উইকডেসে থাকে, আবার কোনো দিন স্যাটারডে সানডে পড়ে, ম্যানেজারদের সাথে কথা বলে। তো আবার অনেক হাসি পেল তো এই কথাটা শুনে ওর থেকে, কেন ওরাও এক্সপেক্ট করে যে আমরা স্যাটারডে সানডে পাই, কিন্তু না, স্যাটারডে সানডে সবসময় হয় না, বিজনেস রিকোয়ারমেন্টের ওপর থাকে। তো সেই হিসাবে হয়তো আগামী দিনে আবার হয়তো স্যাটারডে সানডে পাবো, তখন একটুখানি ঘুরতে যেতে ফেরতে পারবো। এখন বৃষ্টি হচ্ছে বলে অত বেশি বেরানো হচ্ছে না, রাইডিংয়ের প্রিপারেশন করছি, সাইডে জিনিসপত্র কেনা চলছে, তোমাদের সব দেখাবো ভিডিওতে। যাই হোক, এটাই হচ্ছে আমার লাইফে সফর, ঠিক আছে? চলো টাটা, ইধার কা হি হুনা উধার কা রাহা, সফর কা হি থামে সফর কা রাহা। চলো টাটা গাইস, এখানে শেষ করছি আজকে।